আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুই জেলাতে তাপমাত্রা মোটামুটি 12 থেকে 13 ডিগ্রির ঘরে নেমে যাবে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবথেকে বেশি ঠান্ডা পড়তে চলেছে বাঁকুড়া এবং পুরুলিয়াতে। তবে এই ঠান্ডার আবহে আবারও বাধা হয়ে দাঁড়াচ্ছে একটি ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড় আপডেটে আমরা আসব, তার আগে আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে তাপমাত্রা কত ডিগ্রিতে নামবে, কোথায় কোথায় এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখে নেব বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে হচ্ছে 15ই নভেম্বর, শনিবার। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। স্যাটেলাইট মুডে আমরা এই মুহূর্তে চলে এসেছি। তবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের গোটা ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে আমরা এই মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমাদের দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ধোয়া ধোয়া মেঘ রয়েছে, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে একদম সরাসরি দেখতে পাচ্ছেন। জুম করে দেখাই তো পেঁজা তুলোর মতো কিন্তু মেঘ বেশিরভাগ আমরা বাংলাদেশের রংপুর, তুরা, কালাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, খুলনা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ দেখা যাচ্ছে এবং আমরা অল্প কিছু মেঘ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগর উপকূলে। তো এবার আমরা দেখব যে তাপমাত্রা আগামীকাল থেকে কত ডিগ্রি কমতে পারে। তো আগামীকাল তাপমাত্রা আমরা যদি লক্ষ্য করি এই মুহূর্তে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পান্ডুয়া 16 ডিগ্রি, বর্ধমান 15 ডিগ্রি, সোনামুখী 15 ডিগ্রি, বাঁকুড়া 15 ডিগ্রি, হুরা 14 ডিগ্রি এবং পুরুলিয়া 13 ডিগ্রি। তবে বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে একটু বিশেষত্ব আছে। এই দুই জেলাতে যেমন গরমও বেশি পড়ে, তেমনি কিন্তু আগে থেকে ঠান্ডার আমেজ পড়তে থাকে। এছাড়াও দুর্গাপুর 16, ঘুষকরা 15, বোলপুর 15, কাটোয়া 16, বেলডাঙ্গা 17, বহরমপুর 17, আজিমগঞ্জ 17, ডোমকুল 17। উত্তরবঙ্গে যদি দেখে নিই, পুরুলিয়া 17, বিরাটনগর 17, তারপরে দেখা যাচ্ছে শিলিগুড়ি 17, আলিপুরদুয়ার 18, গ্যাংটক 8। তুলনামূলক কিন্তু গ্যাংটকের তাপমাত্রা সবসময় কমই থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে রংপুর 17, কালাই 18, রাজশাহী 17, ঢাকা 18, ময়মনসিংহ 17, কুমিল্লা 17, বরিশাল 18 এবং চিটাগং, মহেশখালী, কলাপাড়া এই দুই জায়গাতে তাপমাত্রা যথাক্রমে 17, 19 এবং মহেশখালীতে তাপমাত্রা 21 ডিগ্রি দেখা যাচ্ছে। তবে আগামীকালকেও কিন্তু শীতের আমেজ দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা এই মুহূর্তে আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আগামী সোমবার যদি তাপমাত্রা দেখি একদম সকালবেলার দিকে, বাঁকুড়া 15, পুরুলিয়া 13। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত পশ্চিমে যাচ্ছে, যেমন মুড়ি 12 ডিগ্রি, রাঁচি 10 ডিগ্রি, কুন্টি 11 ডিগ্রি। তো যাই হোক, এদিকে আমরা যাচ্ছি না। তবে মধ্য ভারতে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলে আসে দক্ষিণবঙ্গে। আগামী সোমবার তাপমাত্রা থাকছে বর্ধমান 16 ডিগ্রি, চন্দননগর 16 ডিগ্রি, কলকাতা 18 ডিগ্রি, বাংলাদেশের শ্যামনগর 19 ডিগ্রি, সাতক্ষীরা 17 ডিগ্রি, খুলনা 17 ডিগ্রি, ফিরোজপুর 17 ডিগ্রি, বরিশাল 18 ডিগ্রি, লালমোহন 20 ডিগ্রি। মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে যদি আমরা ভাগ করে নিই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গের পাশাপাশি যে এই পশ্চিমের যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, সেই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকছে এবং বাংলাদেশের পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে তাপমাত্রা অনেকটা কম থাকছে। শুধুমাত্র মধ্যেখানে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকছে এবং সমুদ্র লাগোয়া অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা একটু তুলনামূলক বেশি থাকছে গোটা দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা থাকছে সেই সবের তুলনায়। বৃষ্টিপাত
তো বৃষ্টিপাত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রবিবারও বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। যথাক্রমে কিন্তু পশ্চিমের উত্তরের বাতাস ঢুকছে যেটা দেখতে পাচ্ছি। সোমবারও বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। মঙ্গলবারে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবারেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবারেও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের উপকূলের জায়গাগুলোর কাছে কিন্তু বৃষ্টির যে একটা সংকেত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার 20 নভেম্বর, তো এই দিনগুলোর পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের আবহাওয়ার পরিবর্তন আসছে। তো দেখা যাক কতটা এই ঘূর্ণিঝড় আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি দিতে পারে। তো এবার দেখে নেব ঘূর্ণিঝড়ের কি আপডেট বা কোন দিকে যেতে পারে, সম্ভাব্য একটু আলোচনার বিষয়। তো আমরা 26শে নভেম্বর থেকে দেখব। তো ওখানে ঘূর্ণিঝড় কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। তো বৃহস্পতিবার কিন্তু একদম খুব আমাদের দক্ষিণ ভারতের দিকে প্রবেশ করছে, নাল্লোর, বেঙ্গালুরু, পুদুচেরি, এই সমস্ত জায়গাগুলোতে। তবে আপনাদেরকে এই ঘূর্ণিঝড়ের বিষয়ে একটা আপডেট দিয়ে রাখি। এই ঘূর্ণিঝড় আপাতত আমরা চেক করে দেখেছি যে সর্বোচ্চ গতিবেগ কিন্তু বাতাসের 55-56 মানে স্পিড উঠছে। তো ঘন্টায় 60 কিলোমিটারের উপর যদি যায় তবে কিন্তু এই ঘূর্ণিঝড়ের রক্ষা পায়। কিন্তু এক্ষেত্রে এই যে ঘূর্ণিঝড় বা এই যে নিম্নচাপটি সর্বোচ্চ 56-57 কিলোমিটার পর্যন্ত গতিবেগ অ্যাচিভ করতে পারছে। তো যেহেতু এখনও অনেক দিন রয়েছে, তো হয়তো এর শক্তি আরও সঞ্চয় করে আগামী দিনে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।